আমার আজকের দুপুরের মেনুটা শেয়ার করছি। এই যে কচুরলতিগুলি এত সতেজ, খুবই মজার ছিল। আমার খালা কেটে দিয়েছে খুব সুন্দর করে। আর আমি এখানে চিংড়ি মাছ ভিজিয়ে বেছে নিলাম। তারপর এই যে রূপচাঁদা মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো মাছটা ছোটার পর মাছটাকে আমি সুন্দর করে হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একদম মাছটার ভিতরে ভিতরে মশলা ঢুকিয়েছি। এতে করে মাছটা খেতে খুব ভালো লাগে। সব রকমের মাছ এইভাবে ম্যারিনেট করলে খুবই ভালো হয়। তো এই তো আমি এরপর প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে কচুরলতিটা আমি আগে একটু তেলের উপর ভেজে নিই, তাহলে গলাটা আর চুলকায় না। তবে এই লতিটা অনেক ভালো ছিল, খুবই মজার ছিল, একটু চুলকায়নি। তো আমি একটু হলুদ, লবণ দিয়ে সুন্দর করে আগে একটু ভেজে নিয়েছি। এভাবে ভাজলে লতিটা খেতে খুব ভালো লাগে। কষিয়েও করা যায়, আমি সবসময় এভাবে করি। এই তো এখন আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টিয়ে ভালো করে সব দিকে লবণ হলুদটা মিশিয়ে নিলাম। তারপর আমি পেঁয়াজ বাটা, রসুনের বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে বেশি মশলা দিতে হয় না। দিয়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে। হলুদের গুঁড়ি একটু দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি চিংড়ি মাছটা যেহেতু ছোট হয়ে যাবে, একসাথে কষিয়ে নিলাম লতির সাথে। খুব ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম ভালো করে। এখন হাফ কাপ পানি দিয়ে দিলাম, কেন ভাজার সময় লতিটা সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার লতিটা হয়ে গেছে। একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এত যে মজার হয়েছে খেতে, খুবই ভালো লেগেছে এই লতিটা। একটু গলে গলে গেছে, তারপরেও ভালো লেগেছে। এই যে খুবই মজাদার এই কচুরলতি। তারপরে এই যে মাছটা ভেজে নিলাম। ভেজে আমি মাছের জন্য কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি সবসময় মাছ ভাজি করলে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই, তাহলে খুবই ভালো লাগে খেতে। তারপর করেছিলাম লাউ চিংড়ি মাছ দিয়ে, এটাও ভালো হয়েছে। এখনকার লাউগুলি অনেক ভালো মজার হয়, একদম নরম হয়ে গিয়েছে। এই যে তারপর আমি শেষ পাতে খেয়ে নিলাম বগুড়ার মিষ্টি দই। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।